হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। আমি আজকে আবারও নিয়ে এসেছি আমার আজকে কিছু কাজের ভিডিও, যেগুলো আমি প্রত্যেক দিন করে থাকি, কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে আজকে রান্না করছি করলা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছ। এই রেসিপিটা আমার আম্মুর থেকে শিখেছি আমি। এখানে পেঁয়াজ কেটে তেলে দিয়ে আগে গোল্ডেন করে ভেজে নিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, কিছুটা লবণ দিয়ে এখানে সামান্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এই পর্যায়ে দিয়ে ভালোভাবে, দেখুন কিভাবে মশলাটার তেলটা উঠে এসেছে। এই পর্যায়ে আমি করলা এবং আলু যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে নেব। ওগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর করলার তরকারিটা যত কম নাড়া দিবেন কিংবা যত কম নাড়া দিবেন ততই তিতা কম হয়। এই জন্য আমি প্রথমে দেখুন যেভাবে নাড়া দিয়েছি, পরে আমি আর এই তরকারিটা নাড়া দেব না, খুবই কম নাড়া দেব। তারপরে এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণের পানি। যখন তরকারিটা কষানো হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব একে একে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো। আমি আবার মাছ ভাজা ছাড়া খেতে পারি না, এই জন্য ট্যাংরা মাছগুলো হালকা করে ভাজা দিয়ে নিয়েছি। এখন তরকারির উপরে মাছগুলো এভাবে দিয়ে নেব, দিয়ে ভালোভাবে চতুর্দিক দিয়ে মাছগুলো করে সামান্য কিছুটা পানি দিয়ে এখানে তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আমি কিভাবে করছি, আপনারাও চাইলে এভাবে একবার খেয়ে দেখবেন, অসম্ভব মজা লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন দেখুন তরকারিটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা জিরা গুঁড়া দিয়ে নেব। আরেকদিকে আমার স্বামী বাজারে থেকে আজকে মাছ নিয়ে এসেছে। দেখুন এখানে আমি কাঁকড়া আনতে বলেছিলাম, সে এরকম কাঁকড়া নিয়ে এসেছে। আমি এই ফার্স্ট টাইম কাঁকড়া বাজার থেকে আনিয়েছি। এই কাঁকড়াগুলো কীরকম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওইখানে নিয়ে এসেছে রুই মাছ, পাঙ্গাস মাছ, আরও আছে এখানে তেলাপিয়া মাছ। আমি কিছুই এখনো বের করিনি, আস্তে আস্তে বের করব। আরও নিয়ে এসেছিল চিংড়ি মাছ, প্রায় 1.5 কেজির মতো চিংড়ি মাছ নিয়ে এসেছে। বলল এই মাছগুলো সামুদ্রিক মাছ। তো কেউ চিনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। একে একে আপনাদের দেখাচ্ছি মাছগুলো। এখন মাছগুলোকে ঢেলে নিলাম, ওগুলোকেও ঢালবো। ঢেলে ভালোভাবে কেটে কুটে নেব। এই পর্যায়ে আমি ভিডিওটা স্কিপ করলাম। তারপরে বিকেল দিকে আমি আমার মেয়েকে নিয়ে, সাথে আমার মেয়ের বান্ধবীর মায়েরা আর কি আমার বান্ধবী হয়, তাদেরকে নিয়ে বের হলাম একটু হাঁটতে। প্রত্যেকদিন বিকেলে আমরা একটু হাঁটতে বের হই। তো এই রাস্তাটা ফাঁকাই থাকে, এটা কোটের রাস্তা, এখানে আমরা প্রত্যেকদিন হাঁটতে যাই। তো এই আজকের মতো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।